অথচ ওকেও মরতে হলো। তাইলে বুঝা গেল যতই দামি হাসপাতাল হোক, ট্রিটমেন্ট যতই সুবহানাল্লাহ দামি হোক, মরতে হবে। তাহলে এটা আমাকে নিয়ে ভাবা চিন্তা করলে হবে না। যেটা চিরকালের জন্য থাকবে সেটা হলো রুহুর হেফাজত। এটা কোন হাসপাতালে হবে এটার জন্য আমাকে চিন্তা করতে হবে। এটা অন্য হাসপাতালে হবে না, এটা নবী মুস্তাফার হাসপাতালে হবে। তার নাম হলো মাদ্রাসা। এটা তো একটা উপকার যে বডির হাসপাতাল আলাদা, রুহের হাসপাতাল আলাদা। দ্বিতীয়, ভারতবর্ষে মুঘল শাসকের বিখ্যাত সম্রাট বাদশাহ শাহজাহান, দেখেছেন আপনারা? এবার সবাই বলতে দেখিয়ে দিন। বাদশাহ শাহজাহান অনেক কিছু তৈরির মধ্যে একটা তৈরি করেছে, লাল কেল্লা। কি তৈরি করেছে? লাল কেল্লা। এটা কোথায় আছে? মালদাতে। কিসের কারণে? লোক ঘুরতে যাবে আর ইতরাম করতে যাবে, মেয়ে ছেলেরা ভিড় লাগাবে। ভারতকে সেফটি রাখার জন্য, ভারতের হেফাজতের জন্য ও লাল কেল্লা তৈরি করেছে। ভারত সংরক্ষিত থাকবে, ভারত সেফটি থাকবে, ভারতের হেফাজত হবে। হে শাহজাহান, তুমি ভারত হেফাজতের জন্য তো লাল কেল্লা তৈরি করলা, কবরের আযাবের হেফাজতের জন্য তুমি কি করলা? যে কবরের আযাব বাঁচাবার ক্ষমতা আমার নাই, এই জন্য ওদিকে আমি হাতি লাগাইনি। ভারত আমার দায়িত্ব ছিল ভারতের হেফাজত করার জন্য আমি লাল কেল্লা তৈরি করেছি। তাহলে বুঝা গেল নিজের নিজের দেশ সেফটি রাখার জন্য পিলার দিয়ে সব ঘিরে নিয়েছে, কেউ দেওয়াল দিয়ে ঘিরেছে, কেউ সুবহানাল্লাহ ইলেকট্রিক তার দিয়ে ঘিরেছে, কেউ লাল কেল্লা দিয়ে হেফাজত করেছে, কিন্তু কবরের আযাব থেকে হেফাজতের জন্য কেউ কিছু করেনি। তো হে নবী মুস্তাফা, কবরের আযাবের হেফাজতের জন্য কি ব্যবস্থা করব? তো নবী মুস্তাফা বলে যেখানে তালেবে ইলম থাকে এহেন এলাকায় কবরের আযাব হয় না। তাইলে বুঝা গেল লাল কেল্লাতে ভারত বাঁচে, মাদ্রাসাতে কবরের আযাব বাঁচে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এই যে মাদ্রাসা, এটা লাল কেল্লার থেকে বেশি দামি, চীনের প্রাচীর থেকে বেশি দামি, বাংলাদেশের বর্ডারে যে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা আছে এর থেকে বেশি দামি হলো নওয়াদার মাদ্রাসা। কারণ এখানে সুবহানাল্লাহ দেশ রক্ষার জন্য নয়, কবরের আযাব রক্ষার জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন তো আজকের জালসা কত উন্নত মানের জালসা, ভিআইপি ক্যাটাগরির জালসা। কিন্তু কিছু লোক সুবহানাল্লাহ দাঁড়িয়ে ঘুরিয়ে বসে আছে, মনে হচ্ছে এমএলএ বা এমপি নামবে এখনই। যাই হোক, আপনারা বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা সম্মানের সহিত খুব দামি অপূর্ব জায়গাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমি আপনাদের সম্মুখে মোটা মোটা কয়েকটি কথা বলবো, পাতলা পাতলা নয়, শুনবেন। মোটা মোটা মানে ঘুমিয়ে গেলেও স্মরণ থাকবে। সেটা হলো এই, আর শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর মানব জাতির ওপরে, নর নারী পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের ওপরে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা, আরাজি ফারাজি মারাজি দেওবন্দি জামাতি, পিস টিভি নায়ক নায়িকা মিজানুর রহমান ও 14 পুরুষ, প্রত্যেকের ওপরে, মানব জাতির ওপরে আল্লাহর তরফ থেকে একটা ডিউটি অর্পিত হয়েছে। আমাদের উপরে আল্লাহর তরফ থেকে কটি ডিউটি? আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, না নিজে নিজে চলে এসেছি আমরা? হ্যাঁ করেন। এই যে দুনিয়াতে আমরা এসেছি তো নিজে নিজেই না আল্লাহ পাঠিয়েছে? কে কে নিজে নিজে এসেছেন হাত তোলেন তো দেখি। আমি নিজেই এসেছি, আল্লাহ পাঠিয়েছে। তো আল্লাহ পাঠিয়েছে কি করার জন্য? দুনিয়াতে ভিড় লাগাবার জন্য নয়, নেতাগিরি করার জন্য নয়, বড় বড় অট্টালিকায় পা ঝুলাবার জন্য নয়।
আল্লাহ দুনিয়াতে তৈরি করে পাঠিয়েছে একটা জিনিসের জন্য, সেটা হলো এই যে আমার বান্দা দুনিয়াতে গিয়ে তুমি নিজের আল্লাহকে রাজি করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব কি? নারীদেরও দায়িত্ব, পুরুষেরও দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব একটা, ডিউটি একটা, সেটা হলো হে আমার বান্দা দুনিয়াতে গিয়ে আল্লাহকে রাজি করো। মানুষ ভাবছে যে খুব হালকা ডিউটি গো, হালকা ডিউটি কিন্তু বেতন খুব মজবুত। কারণ আল্লাহকে যদি রাজি করা যায় তো জান্নাত, তো ডিউটি হালকা, বেতন খুব বড়। আল্লাহকে রাজি করতে হবে। কি দায়িত্ব আমাদের? সবাই শুনছেন না? কানে হেডফোন ভরে বসে আছেন? একটা দায়িত্ব প্রত্যেকের, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এখন যদিও ভালো লাগে তো কবরে ভালো লাগবে, কিন্তু একটা আমাদের জিম্মেদারি, একটা দায়িত্ব। আল্লাহ বলছে যে বান্দা দুনিয়াতে গিয়ে আমাকে রাজি করো। আল্লাহ কবরে গিয়ে ফাঁকা থাকবো, ওখানে হবে না, বলছেন না দুনিয়াতে জীবদ্দশাতে আমাকে রাজি করো। আমরা সবাই বসলাম ওযু করে আল্লাহকে রাজি করব, কারণ রাজি করতে পাঠিয়েছে আল্লাহ। আমরা রাজি করব আল্লাহকে, ওযু করে বসলাম। আপনাদের এদিকে মাগরিবে ফরজ করে কাত নামাজ? আপনাদের এদিকে মাগরিবের নামাজ হয় না? ফরজ করে কাত 4 রাকাত 3, এই 2025-এ না পূর্বপুরুষ থেকেই 3 রাকাত। এবার আমি আল্লাহকে রাজি করছি, ওযু করলাম, 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ আমি 4 রাকাত পড়ে নিলাম। কয় রাকাত? 4। তো আমি নামাজ কমালাম কি বাড়ালাম? বাড়ালাম। তো নেকি বেশি পাওয়া উচিত। 3-এ যদি 75 পাই তো 4-এ 100 পাবো। তো মৌলানা মুজাহিদুল ইসলাম সাহেব কানের কাছে এসে মাইকে ফতোয়া লাগিয়ে দিবে যে মৌলভী সাহেব তোমার নামাজটাই বাতিল। আচ্ছা, 3 রাকাত ছিল, আমি তো কমাইলাম না, আমি তো বাড়ালাম। এখনই আমাদের প্রধান সাহেব দিলেন 100 টাকা, পরে লেখাইলেন 1000 টাকা। তো পরে বেশি করলেন না কম করলেন? বেশি নাকি পাবেন না কম পাবেন? বেশি পাবেন। তো মাগরিবের আছে 3, পড়লাম আমি 4, যে নেকি বেশি পাবো। ফতোয়া দিয়ে দিল যে নেকি তো দূরের কথা, তোমার নামাজটাই বাতিল হলো, তোমার নামাজ হলো বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক মুজাহিদ সাহেব, নেকি বেশি হলো না, নামাজটা বাতিল কেন? যে শোনো, মাগরিবের 3 ফরজ পড়তে হবে, এটা খোদার ইচ্ছা। 4 পড়েছো, এটা তোমার ইচ্ছা। তোমার ইচ্ছায় শরীয়ত চলে না, খোদার ইচ্ছায় শরীয়ত চলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তোমার কথায় শরীয়ত চলে না, আল্লাহর কথায় শরীয়ত চলে। মিস্টেক হয়ে গেল, আমি রাজি করছি আল্লাহকে, মিস্টেক। বছরে একবার রোজা ফরজ, 1 মাস রাখলেও ফরজ, না রাখলেও ফরজ। শরীয়ত কাউরির মুখাপেক্ষী নয়। মেলা মেয়া ছেলে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় সিনেমার হিরোইনের মতন, শরীয়তের ক্ষতি হবে? গোটা এলাকা যদি বেনামাজি হয়ে যায়, শরীয়তের ক্ষতি হবে? ক্ষতি হবে না, নিজের ক্ষতি। 1 মাস রোজা ফরজ, যে কোনো মাসে, ওটা রমজান মাস হইতে হবে। তা আমি কাউন্টিং করলাম যে রমজান মাসে 30টি রোজা। তো ভালো করে শুনবেন, 30টি রোজা। তাই আমি বললাম যে এক কাজ করেন, রমজান মাসে রোজা রাখবো না, বাকি যে 11টি মাস আমি 80টি রোজা রেখে দিব, নেকি বেশি পাবো। নওদাওয়ালা 30টা রাখবে আর আমি 80টা রাখবো অন্য মাসে, রমজানে নয়। ওলামা ফতোয়া দিবে, একটাও নেকি পেলে না।
যে কি মিস্টেক হচ্ছে, আমি তো বাড়াইছি যে তোমার বাড়াতে শরীয়ত চলে না, খোদার ইচ্ছায় শরীয়ত চলে। সুবহানাল্লাহ বেশক। গো তোমরা 30টা রোজা রাখলাম নেকি পেলে, আমি 80টা রাখলাম রোজা নেকি পাবো না? তো নবী মুস্তাফা বলে যে শোনো, কোন মানুষ বিনা কারণে রমজান মাসের একটি রোজা যদি কাজা করে দেয় বিনা কারণে, তো কিয়ামত পর্যন্ত যদি সে রোজা রাখে তো রমজানের সমতুল্য হবে না। রোজার মাসে যদি একটা রোজা কাজা করে তো নবী বলছেন কিয়ামত পর্যন্ত ও যদি রোজা রাখে তো রমজানের ওই রোজাটার সমান হবে না। তাহলে একটা রোজা ভাঙা যদি কিয়ামত পর্যন্ত রাখলেও সমান না হয়, তো কেউ যদি রমজান মাসে 30টা রোজা ভেঙে দেয় তো ক কিয়ামত রোজা রাখতে হবে? ক কিয়ামত? কিয়ামত কি প্রতি মাসে হবে নাকি? তাহলে নবীর কথার উদ্দেশ্য হলো এই যে হে আমার উম্মত, জীবন ভর যদি রোজা রাখো তথাপি রমজানের একটা রোজার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বেশক। এ ওলামায়ে কেরাম, আমি তো 80টা রোজা রেখেছি 11 মাসে রমজান ছেড়ে আল্লাহকে রাজি করার জন্য, তো ওটাই ফতোয়া এলো যে তোমার ইচ্ছা হলো 80টা রোজা রাখবা অন্য মাসে, খোদার ইচ্ছা হলো রমজান মাসে রোজা রাখতে হবে। তোমার ইচ্ছায় শরীয়ত চলে না, খোদার ইচ্ছায় শরীয়ত চলে। সুবহানাল্লাহ বেশক। মিস্টেক, ওযু করে বসলাম খোদাকে রাজি করব, যেটাই শুরু করছি ওটাই মিস্টেক হচ্ছে, যেটাই ধরছি ওটাই ভুল হচ্ছে। তো হে খোদা, আমি নিজের ইচ্ছা মোতাবিক ইবাদত করব, তুমি রাজি হবে না, আর তোমার যে ইচ্ছা কি এটা আমি জানতে পারবো না, তো আমাদের উপরে রহম করো, মেহেরবানি করো, অনুগ্রহ করো। তো কোরআনে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। সুবহানাল্লাহ বেশক। হে আল্লাহ, তোমারই তো ইতাআত করতে গিয়ে মিস্টেক। আতিউল্লাহ কিসে? ফিল কোরআন, কোরআনে আল্লাহর ইতাআত করো। ইয়া আল্লাহ, তোমার ইচ্ছা যখন বুঝবো না, নিজের ইচ্ছা মোতাবিক ইবাদত করব, তুমি রাজি হবে না, আর যখন তুমি রাজি হবে না তো আমাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তো আল্লাহ কি বলছেন? আতিউর রাসূলা, স্টেজ পরিবর্তন। আতিউর রাসূল, রসুলের ইতাআত করো। ডিউটি ছিল কি আমাদের উপরে? কি ডিউটি? এখনই ভুলে গেলেন? তো সকালে তো এটাই ভুলে যাবেন যে মৌলবি বেটা ছিল না বিটি। এখনই যদি ছোট কথা, আল্লাহকে রাজি করা। কিন্তু আল্লাহর কাছে যখন প্রার্থনা করলাম যে হে খোদা, তোমাকে রাজি করা অসম্ভব, তো স্টেজ পরিবর্তন হচ্ছে আতিউর রাসূলা, রসুলের ইতাআত করো। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন ফি সুনানিহি, নবী মুস্তাফার সুন্নতের উপরে আমল করে নবীর ইতাআত করো। সুবহানাল্লাহ এখানে বেশক। একটা কথা ক্লিয়ার করে দিই, মাদ্রাসার জলসা যোগ্য জলসা, স্ট্যান্ডার্ড জলসা, দামি জলসা। আজ আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে কিছু জামাত দেখতে পাওয়া যায় যাদেরকে মোবাইল টেকনোলজি জামাত বলা হয়। কি বলা হয়? মোবাইল টেকনোলজি জামাত। এহলো মোবাইল টেকনোলজি জামাতে কারা আছে? পশ্চিমবঙ্গে যারা দাঁতেনি এহেনো আলেম আছে। দাঁতেনি বুঝছেন তো আপনারা? বুঝেন না? কোন মানুষের দাঁত নেই, ছোট বাচ্চার দাঁত থাকে না, তো ওকে বাংলাতে বলে দাঁতেনি। আপনারা কি বলেন? খোট্টা, তোতলা। তোতলা তো কথাই আটকে যায়, ওকে তোতলা বলে। যার দাঁত তৈরি হয়নি ওকে কি বলে? থোতলা। থোতলা তো নাম দিয়েছে আহলে হাদিস। দেখি খুব সুন্দর লাগছে, একবার অ্যাডমিশন নেই। জিজ্ঞাসা করলাম যে নাম আহলে হাদিস মানে কি? ওই যে হুজুর আহলে হাদিস মানে হাদিসের উপরে আমরা আমল করি। দেখতে তো খুব ভালো, ভর্তি তো এমনি মানুষ সুবহানাল্লাহ ডোনেশন দিয়ে ভর্তি হবে। ওই যে হাদিসের উপরে আমল করো না, তো হ্যাঁ হাদিসের উপরে আমল করি, নাম হলো আহলে হাদিস। আমি শোন,
আজান দাও, যে হুজুর প্রতিদিন 5 বার আজান দিয়ে, ছেলে হইলে আলাদা আজান, নামাজের আজান আলাদা। কি বলো তুই, যে যা বলার বলিয়ে যখন নবীর সাক্ষী দাও তখন কি বলো, তুই যে আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যেটা তোমার। হ্যাঁ, হাদিস শরীফে এসে নবী মুস্তাফা নিজের জীবদ্দশাতে একবার জোহরের আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বেশক। কিসের আজান? কে দিয়েছে? গ্রামের মুয়াজ্জিন, দোজাহানের বাদশা নবী মুস্তাফা। তো হে নবী, আপনি জোহরের আজান দিয়েছেন, তো আপনিও কি আসাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন? তো হাদিস বলছে নবী মুস্তাফা বলেছেন ইন্নী রাসূলুল্লাহ। তাহলে নবী বলেছেন ইন্নী রাসূলুল্লাহ, এটা হাদিস। এখন গুলো আহলে হাদিস যদি বলে যে আমরা হাদিসের উপরে আমল করনেওয়ালা, আমরাও একবার বলবো ইন্নী রাসূলুল্লাহ, ঈমান থাকবে? ইন্নী রাসূলুল্লাহ মানে নিশ্চয় আমি আল্লাহর রাসূল। তো নবীর কথা যদি কোনো উম্মতি বলে দেয়, এটা নবীর জন্য প্রযোজ্য, উম্মতের জন্য নয়। এখন কোন উম্মত যদি বলে দেয় যে আমি হচ্ছি আল্লাহর রাসূল, তো তালাক লাগবে না, বিনা তালাকে আর বিবি আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। গেল বেচারা হাদিসের উপরে আমল করতে, বিবি নিয়ে গেল হাদিসের উপরে আমল করতে, তালাক লাগলো না, বিবি আলাদা স্বামী আলাদা। আলাদা কিসের কারণে? লকডাউন লেগেছে নাকি? বুঝে লকডাউন নয়, নবীর কথা রিপিট করার জন্য বিবি আলাদা। আবে একটা হাদিসে যদি বিবি আলাদা হয়, তো দ্বিতীয় হাদিসে তো বংশই আলাদা হবে। আদার ব্যাপারই লয় জাহাজের খবর। নবী মুস্তাফা মেরাজে গেলেন, এটা হাদিস। আর সে মুআল্লায় গেলেন, এটা হাদিস। এখন কোন আহলে হাদিস যদি বলে আমরাও হাদিসের উপরে আমল করি, আমি বলবো তোকে আর সে নয়, সিদরাতুল মুনতাহাতে নয়, আকাশটা ছুঁয়ে দেখা পারবে না, কুটকুটি গেল। তাহলে এই হাদিসের উপরে আমল হলো না। পূর্ণ 30 পারা নবীর উপরে নাজিল হয়েছে, এটা হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কোন আহলে হাদিস যদি বলে যে এর উপরে আমল করব, তবে যে 2টা সূরা তোর উপরে নাজিল করি দেখা হবে, তাহলে এই হাদিসের উপরে আমল হলো না। আচ্ছা, আপনাদের এলাকায় কটা বিবাহ করা জায়েজ? এবার মানুষ বলবে যে ঠিক ফতোয়াতে আছে মৌলভী সাহেব। একটা মানুষ মুসলমান 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। কটা? মা বোনরা গাইল দিবে যে কোন বক্তা নিয়ে এলো যে খামোখা সংসারে বিচ্ছেদ লাগাইতে চলে এলো। 4টা পর্যন্ত কোরআন বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। 2টা 3টা 4টা। কিন্তু 4টা বিবাহ করেছে, কিন্তু সামঞ্জস্য বজায় রাখতে পারে না। তো কোরআন বলে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, 4টা যদি না পারো তো 1টা বিবাহ করো। একটা বিবাহ, অপরদিকে লাস্ট 4টা। কিন্তু আমার নবী মুস্তাফা 9টা বিবাহ করেছিলেন। তাহলে 9টা বিবাহ নবী করলেন, এটা হাদিস। এখন কোন আহলে হাদিস যদি বলে আমরাও হাদিসের উপরে আমল করব, আমরাও 8টা বিবাহ করব, ঈমান থাকবে? থাকবে? তাহলে বোঝা গেল পূর্ণ হাদিসের উপরে আমল করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার আয়াত আতিউর রাসূলা এর ব্যাখ্যা দিয়েছেন ফিল হাদিস নয়, ফি সুনানিহি। নবী মুস্তাফা যেটার উপরে চলার অনুমতি দিয়েছে, এর উপরে আমল করে নবীর ইতাআত করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এখনই আমাদের উপরে ডিউটি ছিল তোমাকে রাজি করব, কিন্তু কোরআন খুলে দেখছি স্টেজ পরিবর্তন হয়ে গেছে। তুমি বলছো নবীর ইতাআত করো, ব্যাপার কি বুঝতে পারলাম না। আল্লাহ বলছে শোন, নবীর ইতাআত করা মানে আল্লাহ তাআলার ইতাআত করা, আর আল্লাহর ইতাআত করা মানে নবী মুস্তাফার ইতাআত করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এর দ্বিতীয় বাংলা কি? দ্বিতীয় বাংলা হলো আল্লাহ বলছেন যে জিনিসে নবী রাজি, ওই জিনিসে খোদা রাজি। আমাকে আল্লাহকে রাজি করতে হবে, ডিউটি আছে আল্লাহকে রাজি করব। আর আল্লাহ বলছে যাতে নবী রাজি তাতে খোদা রাজি, আর যাতে খোদা রাজি তাতে নবী মুস্তাফা রাজি।
সুবহানাল্লাহ বেশক আজ সারা বিশ্বের মুসলমানের উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ? কয় ওয়াক্ত? 5 ফরজ। এখন সারা পৃথিবীর আলেম ওলামা পীর মুর্শিদ মুরিদ হাজি আরফার ময়দানে গিয়ে মাথায় কোরআন রেখে কাবা শরীফের গেলাপে হাত দিয়ে জমজমের পানি মুখে করে যদি দোয়া করে যে আল্লাহ মাঘ মাসের টাইমে কঠোর শীতে ফজরের নামাজটা বাদ দাও, দোয়া কবুল হবে? কোন পীর সাহেবের? তো কোরআন তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। হে খোদা, কোরআন বলে দোয়া করো কবুল করব, কিন্তু আমরা তো দোয়াই করতে এসেছি। আল্লাহ বলছে অন্য ক্ষেত্রে দোয়া কবুল করব, নামাজের ক্ষেত্রে নয়। কারণ নামাজ কমার পাওয়ার এটা তোমাকে দেওয়া হয়নি, মেরাজের রাতে নবীকে দেওয়া হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা তাহলে হযরত। বিশ্বের মানবকে বোঝা উচিত যে নবী মুস্তাফা আলাদা, উম্মত আলাদা। ছিল 50 হয়ে গেল 5, নামাজ 45 কমার ইখতিয়ার বিশ্বের কাউকে দেওয়া হয়নি, জিনাকে দেওয়া হয়েছে। উনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ এখনো ইন্ডিয়াওয়ালা বুঝতে পারে না যে নবী কাকে বলে আর উম্মত কাকে বলে। তাই আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে একটা দল জান্নাতি দল, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা পরিষ্কার ভাবে জানি নবীর ক্ষমতা আলাদা, উম্মতের ক্ষমতা আলাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক নবীর পাওয়ার আলাদা, উম্মতের পাওয়ার আলাদা। তো বলতে যাচ্ছিলাম মাঘ মাসে আল্লাহ ফজরের নামাজটা খালি মাফ করে দাও, বৈশাখ মাসে তখন মেকআপ করে দিব, কবুল হবে? কনফার্ম কবুল হবে না। কিন্তু আসুন আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত অনেক লিখনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিতাবের নাম হলো আল আমন ওয়াল ওয়ালা লিনাইতিল মুস্তাফা বিদাফিল বালা। একটা কিতাব লিখেছেন, ওই কিতাবে নবী মুস্তাফার একটা হাদিস তুলে ধরেছেন। তাহলে বিশ্বের দুয়াতে নামাজ কম হবে না, কম হবে না, নামাজ 5ই থাকবে। একটা ইহুদি নবীর কাছে এসে নবী মুস্তাফাকে বলছে, হুজুর আমি কলমা পড়বো। নবী বলছে আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, কলমা পড়াই দিতে আমি এসেছি। তো হুজুর একটা শর্তের উপরে কলমা পড়বো, সেটা হলো এই, ইসলাম ধর্মে আপনার দিনে ইসলামে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবী বলছে বেশক 5 ওয়াক্তই ফরজ, পড়লেও ফরজ, না পড়লেও ফরজ। তো হুজুর আমি 5 ওয়াক্ত পারবো না। আমাদের সামনে যদি এরকম লোক এসে বলে আমি 5 ওয়াক্ত পারবো না, তো এই হলো কাস্টমার আমরা ধরবো? সুপ্রিম কোর্টের বিচার সুবহানাল্লাহ, গান বিচারক কি করবে? বাবরি মসজিদ নিয়ে কেস চলছে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে, গোটা 20 মন্ত্রী মারা গেল, কেস মারা গেল না। এখন এই হেন কেস যদি জুম্মার মসজিদের কমিটি বলে আমরাই ফাইসালা করব, চলবে? নবীর কাছে এসে ইহুদি বলছে হাদিসের কথা, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পারবো না। ক ওয়াক্ত পারবা? না তো 3 ওয়াক্ত পারবো হুজুর। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। আমরা হলে দেশ ছেড়ে পালাই দিলাম যে কোন ফতোয়া। কিন্তু নবী মুস্তাফা বলে শোনো, বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্তই নামাজ ফরজ, তোমার উপরে 3 ওয়াক্ত ফরজ। আল্লাহ বলেছে 5 পড়তে হবে, নবী এক ইহুদিকে বলছে তোমাকে 3 পড়তে হবে। আল্লাহ এতে নারাজ হলেন না, বরং আল্লাহ তাআলা এটাকে স্যাটিসফাই করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। আল্লাহ নারাজ হলেন না, হে নবী আমি তো 5 দিয়েছিলাম, তুমি 2 কমাইলা কেন? তোমার উপরে নারাজ। আল্লাহ কোনো আয়াত প্রেরণ করেন, বরং আল্লাহ তাআলা একে স্যাটিসফাই করার জন্য কোরআনে আয়াত নাযিল করলো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী মুস্তাফা, আপনার প্রতিপালকের কসম, আপনার রবের কসম, আপনার স্রষ্টার কসম, সারা পৃথিবীকে জানিয়ে দেন যে জিনিসে আপনি ফয়সালা করবেন, এটা কেউ যদি অস্বীকার করে তো সে মুসলমান থাকবে না, পাকা কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ বিচার বেশক। কেউ যদি না মানে কাফের হবে না। সুপ্রিম
কোর্টের বিচারকে অস্বীকার করলে গুমরা হবে না, হাইকোর্টকে অস্বীকার করলে পথভ্রষ্ট হবে না, কিন্তু কোরআন বলে নবীর বিচারকে অস্বীকার করলে ও মুসলমান থাকবে না, পাকা কাফের হয়ে। সুবহানাল্লাহ হক তাহলে হ্যায়। বোঝা গেল নবী যাতে রাজি, খোদা তাতে রাজি, আল্লাহ যাতে রাজি, নবী মুস্তাফা তাতে রাজি। এর উপরে